কারণ এই পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 22 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকতো নিশ্চয়ই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুনও আছে 23 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো প্রত্যেকে আপন সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের উপর চড়াও হতো। অবশ্যই তারা নিজেরা ঝগড়া করতো। আর মিথ গল্পে আমরা এরকমই দেখি। সবচেয়ে ভালো এবং যুক্তিসঙ্গত হলো এক ঈশ্বর, এক এবং একক, সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। এ কারণেই যদি আপনি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েন, প্রায় সব গ্রন্থই প্রধান ধর্মগুলোর তারা বলছে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক অদ্বিতীয়, স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী, কোনো কিছুই তার মতো না। আর সময়ের আবর্তে অধিকাংশ গ্রন্থই কোরআন ব্যতীত প্রায় সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে নিকৃষ্ট মূল্য লাভের জন্য, যা উপার্জন করে তার জন্য শাস্তি, যা রচনা করে তার জন্য শাস্তি। এখানে কোরআন বলছে লোকেরা নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। এ কারণে সময়ের সাথে সাথে কোরআনের আগের সবগুলো গ্রন্থকেই পরিবর্তন করা হয়েছে, যেহেতু সেগুলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা ছিল না। সর্বশক্তিমান ঈশ্বর এগুলোকে সংরক্ষণ করেননি, কারণ ওগুলো ছিল পূর্ববর্তী বাণী। কিন্তু এত দূষণ হওয়া সত্ত্বেও, সংযোজন সত্ত্বেও, পরিবর্তন সত্ত্বেও প্রধান প্রধান গ্রন্থগুলোর অবশিষ্ট অংশে, তাদের গ্রন্থে আপনি দেখবেন একত্ববাদের কথা, সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের কথা। তার কোনো প্রতিমূর্তি নেই, কাউকে জন্ম দেননি, তিনি এক অদ্বিতীয়, কোনো কিছু তার মতো নয়। যদি আপনি ঈশ্বরের ধারণায় বিশ্বাস করেন তাহলে তা গ্রন্থ অনুযায়ী হতে হবে। কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে নীতি কথা, যেগুলোকে ধর্ম না বললেও চলে, যেমন বুদ্ধ ধর্ম। তারা ঈশ্বরের বিষয়ে কিছু বলে না, ঈশ্বরের ব্যাপারে তারা একেবারে নীরব। অনেক নীতি ব্যবস্থা, যা আমি শুরুর দিকে বলেছি, যেমন কনফুসিয়ানিজম, এগুলোতে ঈশ্বরের ধারণার চেয়ে নীতি কথাই বেশি। এবং সে সমস্ত লোক যারা নাস্তিক, যেমন জৈন ধর্ম ইত্যাদি, যারা নীতিবাদী অথবা নাস্তিক, তাদেরকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলা যায় কোরআন কি আল্লাহর বাণী। অনেক আগে লেকচার দিয়েছি। সম্প্রতিও এই এখন থেকে 2 মাস আগে 24শে নভেম্বর বোম্বেতে পিস এক্সিবিশনের দ্বিতীয় দিনে মানবতার সমাধান, কোরআন কি আল্লাহর বাণী, যদি তারা ওই আলোচনাটা দেখে, ইনশাল্লাহ যদি মানুষটা যুক্তিবান হয়, কোরআনের সাহায্যে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। এই বিষয়ে ইসলাম যা বলে, ইসলাম শুধু একত্ববাদে বিশ্বাসী করতে বলে না, ইসলাম তাওহীদে বিশ্বাস করতে বলে। তাওহীদ মানে একক করা, একত্ববাদের স্বীকৃতি দেওয়া। এটা এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ এক করা, একত্রিত করা। এটা একত্রিতকরণও বোঝায়। ইসলাম শুধু এক ঈশ্বরে বিশ্বাস করতেই বলে না, তাওহীদে বিশ্বাস করতে বলে। আর তাওহীদের রয়েছে 3টি শ্রেণী: তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল ইবাদা। প্রথমে তাওহীদ আর রুবুবিয়্যাহ মানে হলো কর্তৃত্বের একত্ববাদ রক্ষা করা, ক্ষমতার একত্ববাদ। তাওহীদ আর রুবুবিয়্যাহ এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, রক্ষাকারী, পালনকারী। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, পালনকারী, রক্ষাকারী, পৃথিবীর সবকিছুর রক্ষাকারী। সবকিছুই তার উপর নির্ভরশীল। তিনি সবার থেকে, সবকিছু থেকে একেবারে স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের একত্ব রক্ষা করা, এটাই তাওহীদের রুবুবিয়্যাহ। দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখা। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত আবার 5 প্রকার। প্রথম হচ্ছে আপনি যে নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, তা হবে তার দেওয়া নামগুলোর মধ্যে একটা। আপনি নিজে কোনো নাম দিতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহ হলেন আল গাদিব, প্রধান্বিত। কোরআন বলছে তিনি প্রধান্বিত হন, কিন্তু এ নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেননি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। দ্বিতীয় হলো যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করবেন, সেটা আপনাকে করতে হবে আল্লাহর নিজের দেওয়া বর্ণনা মতে, অথবা নবীজি আল্লাহ তাআলার যে বর্ণনা দিয়েছেন। নিজের বর্ণনা দিতে পারবেন না, অর্থ যাই হোক মানতে হবে। রূপক অর্থের নিজের বর্ণনা দিতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তৃতীয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না, বলতে পারবেন না যে আল্লাহ ভুলে যায়, নাউজুবিল্লাহ।
এটা সৃষ্টির বৈশিষ্ট্য। বলতে পারেন না আল্লাহ ভুল করে, কিছু ধর্মগ্রন্থ যদিও বলে ঈশ্বর ভুল করেন, নাউজুবিল্লাহ, এগুলো তার সৃষ্টির বৈশিষ্ট্য। চতুর্থ হলো, কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য কখনোই দেওয়া যাবে না। বলবেন না আমি একজনকে চিনি যে অমর, চিরস্থায়ী, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। পঞ্চম হলো, আল্লাহর নাম কোন সৃষ্টিকে দিতে পারবেন না, যদি দিতে হয় আবযোগ করতে হবে। যেমন ধরেন, বলতে পারবেন না আর রহিম, বলতে হবে আব্দুর রহিম, পরম দয়ালুর একজন ভৃত্য। শুধু আল্লাহর পূর্বে কোনো কিছু যুক্ত করতে পারবেন না, অন্যগুলোতে পারবেন। আবার বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের ভৃত্য, এমনটা করতে পারবেন না, তাহলে তাওহীদের আল আসমা ওয়াস সিফাত ভঙ্গ হবে। তৃতীয়টা হচ্ছে তাওহীদ আল ইবাদা, ইবাদতে একত্ব বজায় রাখা। ইবাদা এসেছে আরবি মূল শব্দ আব থেকে, যার অর্থ সেবা করা, একজন দাস, একজন ভৃত্য, একজন সেবক। আমাদেরকে ইবাদতের একত্ব বজায় রাখতে হবে, ইবাদত আল্লাহর আর কারো নয়। তাওহীদ আল ইবাদা হলো ইবাদতের একত্ব বজায় রাখা, ইবাদত আল্লাহর অন্য কারো নয়। যদি প্রথম দুটো অনুসরণ করেন, তাওহীদ আর রুবুবিয়া, মানে আল্লাহ হলেন প্রভু, রব, রক্ষাকারী, স্রষ্টা, আর পাশাপাশি তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিলেন, স্রষ্টা ইত্যাদি। কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করেন, তাহলেও তাওহীদ নষ্ট হবে। কোরআনে এই কথা অনেকবার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতে, মক্কার অগ্নি উপাসকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, যখন তুমি তাদের বলবে কে আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে, দৃষ্টি এবং শ্রবণ শক্তি কার হাতে, কে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, সবকিছু কে নিয়ন্ত্রণ করে, তারা বলবে আল্লাহ। তারপরও কেন তোমরা কেবল তার ইবাদত করো না? তার মানে আল্লাহ মক্কার আরব মুশরিকদের কথা বলছেন। তিনি বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে আল্লাহ বলতো, সুন্দর নাম দিত, সুন্দর গুণাবলীও, তাওহীদ আর রুবুবিয়্যাহ ছিল, তাওহীদ আল আসমা ওয়া সিফাতও সেখানে ছিল, কিন্তু তারা আল্লাহকে দিয়ে অন্য কিছুর উপাসনা করত। একই কথা বলা হয়েছে সূরা যুখরুফ সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 87, যখন তুমি তাদের বলবে কে তোমার এই জীবন দিয়েছে, তারা বলবে আল্লাহ, তাহলে কেন তোমরা তার সাথে কাউকে শরীক করো? তার মানে আমরা বুঝলাম যে শুধু দুটি প্রকারই যথেষ্ট নয়, তাওহীদে তিনটি প্রকারই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি যে কোনো একটি প্রকার ভঙ্গ করেন, তাহলে এটা হবে শিরক। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আরবি শিরক মানে শরীক স্থাপন করা। ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তাওহীদের এই তিন প্রকারের যে কোনো একটি যদি ভঙ্গ করেন, আপনি শিরক করছেন। ইসলামের সবচেয়ে বড় অপরাধ এটি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা। অন্য যে কোনো গুনাহ যদি চান ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি শরীক স্থাপন করে, সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করলো। একই কথা বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যদি চান ক্ষমা করবেন, আর যে কেউ তার সাথে শরীক করলো অবশ্যই সীমা লঙ্ঘন করলো সে। সুতরাং কোরআন বলছে যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শিরক। এজন্যই যখন আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দিবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, বলা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ, মসিহা তো বলেছিল, ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব এবং তোমার রব। ইন্নামা ইউশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মা বাহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মা বাহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্যই লেকচারের শুরুতে আমি
পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত বলা হয়েছে, قل يا أهل الكتاب বলো হে আহলে কিতাব, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরীক করা যাবে না। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। ولا نشرك به شيئا আমরা তার সাথে কাউকে শরীক করি না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا তোমরা সাক্ষী থেকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্রকরণে বলেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরীক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরীক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত, যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সন্ধ্যার সবচেয়ে মজার পর্বে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্ব। 3টি মাইক আছে, 2টি পুরুষদের জন্য, একটা সামনে আমার বাম দিকে, একটা পিছনে বাম দিকে, আরেকটা ডান দিকে মহিলাদের জন্য। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমরা অগ্রাধিকার পাবে। একটা প্রশ্ন করা যাবে। কেউ দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন, আবার আসবেন। এখন আমি সামনের বাম দিকের মাইক থেকে শুরু করছি। এখন প্রথম প্রশ্নটি হবে অমুসলিম ভাইদের থেকে। প্রথমে আমার বাম দিকের মাইক, দ্বিতীয়টি বাম দিকের পেছনে, তৃতীয়টা মহিলাদের। এভাবে ঘড়ির কাঁটার মতো আসবে। হ্যাঁ ভাই, নাম এবং পেশা বলুন। আমার নাম কৃষ্ণ রাও, বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি। সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে, সে এখানে নিয়ে এসেছে। আসলে ডাক্তার জাকির তাকে টিভিতে দেখেছি, সবসময় দেখি, মানে এটা একটা বড় সুযোগ যে তাকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি, বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে পারে? সুন্দর প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন। কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না? কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন? তাহলে তো কোনো সমস্যা থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। আমি তার সাথে একমত, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আপনি সবগুলো ধর্মই দেখেন, সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই আর আমাদের নবী বলেছেন এ পর্যন্ত 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ কাছে। পবিত্র কোরআনে সূরা ফাতির 35 নম্বর সূরা 24 নম্বর আয়াতে, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন সূরা রাদ 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত, لكل قوم هاد। প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। ভাই, সকল নবীগণ যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন। মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তিনি কেবল একক, তার মতো কোনো কিছু নেই। আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার
করেছেন তা পরিবর্তন হয়েছে। লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন, মুসলিম বানাতে পারতেন। ভাই মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না। ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন, একটা জীবন ব্যবস্থা, নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর মুসলিম মানে এরকম নাম থাকে না যে আব্দুল্লাহ, জাকির, সুলতান। মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম। সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির, সুলতান, আব্দুল্লাহ। আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম। সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে। সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন, সবাই তাওহীদ শিক্ষা দিয়েছেন, কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্য এসেছিল। কোরআনের 4টির নাম উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জবুর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইনজিল হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআন আরো বলছে সূরা রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলা হয়েছে লিকুল্লি আজরিন কিতাব। প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল, অনেক কিতাবই নাযিল করা হয়েছিল, কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয়, তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আর এই কারণে তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর হেফাজত করব। কারণ আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসূল প্রেরণ করেছিলেন একটাই ধর্ম প্রচারের জন্য, মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য। আরবিতে এটা ইসলাম। যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেনি। খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন? পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো, বুক অফ অ্যাক্টসে আছে ডাক নাম। সুতরাং যীশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। যীশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয়, আমার পিতার ইচ্ছায়, প্রভুর ইচ্ছায়। আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন। একইভাবে যদি ভগবত গীতা পড়েন, শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো। যদি আরবিতে বলেন তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে। সুতরাং আমরা দেখছি সব নবী রাসূল নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার শিক্ষা দিয়েছেন। এজন্যই কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া, সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন। তাহলে আপনি সত্য পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার বাম দিকে, ঠিক পেছনে। শুভ সন্ধ্যা ডাক্তার জাকির নাইক। আমার নাম নারেশ। বিকম পাশ করেছি আমি, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে। মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে? কারণ একজন মানুষ, স্বাভাবিকভাবে চিন্তা করুন, আদম এবং ইভ প্রথম মানুষ, মানে মানব বিবর্তনের কারণ। যদি সেই দিক থেকে ভাবেন, এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা, আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার ন্যায় তাদের। তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি? ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে। আমরা এসেছি একটি কমন উৎস, আদি 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 পিতামাতা আদম ইভ থেকে। তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না, এটা সৃষ্টি সম্পর্কে। ভাই আমি একজন মেডিকেল ডাক্তার, MBBS পাস করেছি। যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের, তখন ডারউইনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন। ঠিক, আমরা বানর থেকে এসেছি। যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, পুরনো আধুনিক বিজ্ঞান, সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে, ডারউইনের থিওরি। আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইভ, তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দিই? এটা আপনার প্রশ্ন। ঠিক, এটা বানরের সাথে সংশ্লিষ্ট না, নয়। এটা বানরের সাথে সংশ্লিষ্ট। বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন।
আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। আদম এবং ঈবের কথা বলছে, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি, খোদাভীরুতা আছে। এবার আপনার প্রশ্নে আসি, যদি আমরা একই উৎস আদি পিতামাতা থেকে আসি, তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি?